হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কী করে খুব সহজে কচ্ছপের ডিজাইন সেলাই করা যায় তার সহজ নিয়ম। আর এর জন্য আমি প্রথম লাইনে ঘর নিয়ে নিব মোট 11টা। 11টা ক্রস ঘর আমি করে নিচ্ছি। দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। দ্বিতীয় লাইনে আমি বাম দিক থেকে একটা ঘর কমিয়ে দিব এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর নিব 9টা। যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন এবং সেখানে গিয়ে একদম বেসিক প্রথম দিক থেকে অর্থাৎ চটের কাজ প্রথম ক্লাস থেকে সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং প্রথম দিক থেকে শিখে নিতে পারবেন। এরপরে 3 নম্বর লাইনেও ঠিক আমি ঘর নিব 9টা। এক্ষেত্রে বাম দিকের লেভেলও সমান থাকবে এবং ডান দিকের লেভেলও সমান থাকবে। এরপরে 4 নম্বর লাইনে আবারও বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিব এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর নিব 7টা। এরপরে 5 নম্বর লাইনে ঘর নিব মোট 5টা। আর এক্ষেত্রেও বাম দিক থেকে একটা ঘর কম যাবে এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিব মোট 5টা। এরপরে মাথার অংশের কাজ আমি বাম দিক থেকে ঘর নিব মোট হলুদ কালারের সুতো দিয়ে, হলুদ না ঠিক কুসুম কালারের সুতো দিয়ে আমি 3টা ঘর বাম দিক থেকে করে নিলাম। দ্বিতীয় লাইনে আমি লাল সুতোর কর্নার থেকে শুরু করে মোট ঘর নিব 6টা। আর এর জন্য আমি বাম দিক থেকে 2টা ঘর নিয়েছি এবং ডান দিক থেকে 2টা ঘর বাড়িয়ে নিব এবং মাঝখানে 2টা ঘর গ্যাপ যাবে। মোট ঘর হবে গ্যাপ ঘর সহ 6টা। 3 নম্বর লাইনে আমি ঘর নিব 6টা। দ্বিতীয় লাইনে ঘর নিয়েছি 6টা, 3 নম্বর লাইনেও ঘর নিব মোট 6টা। তিন নম্বর লাইনে আমি প্রথমে 3টা ঘর করেছি ডান দিক থেকে, তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে আবার 2টা ঘর। এই একটা ঘর আমি গ্যাপ দিয়েছি চোখের জন্য। প্রথমে 3টা ঘর, তারপরে একটা ঘর গ্যাপ, তারপর আবার 2টা ঘর। 4 নম্বর লাইনেও মোট ঘর নিব 6টা। এখানে কোনো ঘর গ্যাপ যাবে না এবং দুই সাইডের লেভেলই সমান থাকবে। পাঁচ নম্বর লাইনেও ঘর হবে মোট 6টা। এক্ষেত্রেও বাম দিকের লেভেল এবং ডান দিকের লেভেল সমান থাকবে। 6 নম্বর লাইনে ঘর হবে মোট 4টা। এক্ষেত্রে ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নেব এবং বাম দিক থেকেও একটা ঘর কমিয়ে নেব। দেখুন দর্শক, আমি ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি এবং বাম দিক থেকেও একটা ঘর এই যে কমিয়ে নিলাম। এরপরে ঘর থাকলো মোট 4টা। এরপরে আমি পায়ের অংশের কাজ করব। প্রথমে আমি ঘর নিয়ে নিব 3টা। আমি বাম দিক থেকে একটা ঘর কমিয়ে পরপর 3টা ঘর করে নিব। এরপরে কালো অংশের ডান পাশ থেকে আপনারা পরপর 2টা ঘর করে নেবেন। আমি বাম সাইড থেকে যদিও করেছি, আপনারা চাইলে ডান সাইড থেকে করে নিতে পারেন। তারপরে নিচে আবার ঘর করে নিচ্ছি 2টা। ডান পাশে লাল অংশ থেকেও আমি একটা ঘর বাদ দিয়ে মোট ঘর নিব 3টা এবং মাঝখানে ঘর গ্যাপ যাবে 3টা। এরপরে দ্বিতীয় লাইনে আমি
ডান সাইডের লেবেল সমান রেখে ঘর নিব 2টা। এরপরে 3 নম্বর লাইনে আমি বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট 2টা। এরপরে চোখের অংশের কাজ আমি একটা ঘর চোখের জন্য তুলে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।